লতিরাজ বাড়ি এক চাষে বেকার সমস্যার সমাধান আছে। লতিরাজ বাড়ি একের অরিজিনাল বীজ। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে ধীরে ধীরে দেখতে থাকুন। আশা করি যারা লতিরাজ বাড়ি এক চাষ করেছেন অথবা চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন, ভিডিওটি তাদের জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা কথা না বাড়াই, কেমন জমি নির্বাচন করবেন লতিরাজ বাড়ি এক চাষের জন্য? লতিরাজ বাড়ি এক চাষের জন্য সাধারণত এমন একটু নিচু জমি নির্বাচন করবেন যাতে সব দিক থেকে সূর্যের আলো পড়ে, তবে কোনো এক পাশ থেকে ছায়া থাকলে সমস্যা নাই। কেননা আমাদের অনেক জমি বাড়ির আনাচে কানাচে দীর্ঘদিন যাবৎ পতিত অবস্থায় পড়ে রয়েছে। আপনারা চাইলে এই সমস্ত পতিত জমিতে লতিরাজ বাড়ি এক চাষ করতে পারেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়ি একের অরিজিনাল বীজ। জমিতে পানি দিয়ে 2 থেকে 3টা চাষ দিয়ে কাদা করে নেবেন, অথবা সুন্দরভাবে আইলগুলো বেঁধে মই দিয়ে জমিটা প্লেন করে নেবেন। কোন কোন সার কি পরিমাণ প্রয়োগ করবেন? শতক প্রতি 700 গ্রাম পটাশ, 500 গ্রাম টিএসপি এবং 100 গ্রাম বাসুনেরিন বা ফোরাডান একত্রে মিশায় মই দিয়ে সমান করার পর মিশ্রণটা ছিটিয়ে দিবেন। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেখতে পাচ্ছেন এমন জমিতে প্রচুর পরিমাণে আগাছা রয়েছে। এই অবস্থায় জমি চাষ করবেন না। প্রয়োজন বোধে আগাছা নাশক ওষুধ দিয়ে পুড়িয়ে নেবেন অথবা পচায় নেবেন, তারপর জমি চাষ করবেন। প্রিয় দর্শক, চারা রোপণের নিয়ম বলি। চারা থেকে চারার দূরত্ব 1 হাত, সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত। এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করবেন 130 পিস। আপনারা চাইলে চারা থেকে চারার দূরত্ব 1 ফিট, সারি থেকে সারির দূরত্ব 2 ফিট। এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করবেন 150 পিস। দেখতে পাচ্ছেন, আমরা আমাদের চারার অন্যতম বৈশিষ্ট্য হলো আমরা কোনো চারার গোড়া কাটি না। এই দেখেন, এই পর্যন্ত কাদার গভীরে প্রবেশ করে রোপণ করে দিবেন। ইনশাআল্লাহ এই চারা থেকে 30 থেকে 35 দিনের মধ্যেই ফলন চলে আসবে। এবার আসি, চারা রোপণের 2 দিন পর ইউরিয়া সারের সাথে আগাছানাশক অল্প মাত্রা ব্যবহার করে আপনারা ছিটিয়ে দিবেন। এতে আগাছা জমিতে কম হবে। আগাছানাশক ইউরিয়া সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দেওয়ার পর কিছুদিন আপনি পানি বাঁধিয়ে রাখবেন। প্রিয় দর্শক, এরপরে আসি, প্রথম ডোজ